আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বোর্ড 2019 প্রশ্ন নম্বর 5-এ যে প্রশ্নটি এসেছিল সেটি ছিল ঠিক এরকম যে চিত্রে PQRS বৃত্তের কেন্দ্র ও এবং OM is less than ON, অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া ছিল বন্ধুরা এরকম। এই চিত্রতে বলা ছিল PQRS বৃত্ত, এখানে PQRS এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র O, এবং এখানে বলা হচ্ছে যে OM ON এর চাইতে ছোট হবে, অর্থাৎ OM এখান থেকে এই পর্যন্ত এই ON এর চাইতে OM টা ছোট হবে। এটা ছিল উদ্দীপক। আর এখানে বলা হচ্ছে ক নম্বরে যে কোন কিউ ও এস এর মান নির্ণয় করো, অর্থাৎ কোন কিউ ও এবং এস এই কোনটার মান আমাদেরকে বের করতে হবে ক নম্বরে। খ নম্বর ছিল প্রমাণ করো যে কোন পি কিউ আর এবং বিপরীত কোণ পি এস আর এর সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ এখানে দেখুন পি কিউ আর মানে এই কোণ এবং পি এস আর অর্থাৎ পি এস এই কোণটা দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, এটা প্রমাণ করতে হবে। এবং প্রমাণ করো যে PQ is greater than PS, অর্থাৎ এই যে PQ, এই PQটা PS এর চাইতে বড়, এটা প্রমাণ করতে হবে। তো চলুন বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর সমাধান কৌশল জানবো। প্রথমেই ক নম্বর, এখানে ক নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা দেওয়া ছিল তা হচ্ছে কোন কিউ ও এস এর মান নির্ণয় করো, অর্থাৎ কোন কিউ ও এস, কিউ ও এস এই কোনটার আমরা মান বের করব। তো দেখুন বন্ধুরা, এখানে চিত্রটা এরকম ছিল আমাদের। এই চিত্রে এখানে কিন্তু কোণ P, অর্থাৎ এখানে এই শীর্ষবিন্দুতে কোণটা হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ কোণ QPS, এই কোণ QPS এর মান হচ্ছে 50 ডিগ্রি, এটা দেওয়া ছিল আমাদের। এবং এখন দেখুন QS এখানে একটা চাপ, এই QS চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণটাই হচ্ছে কোণ QPS। এইটুকু হচ্ছে একটা চাপ, এই চাপের উপর যে একটা কোণ এখানে দণ্ডায়মান আছে, বেশ কয়েকটা কোণ এখানে দণ্ডায়মান আছে, বেশ কয়েকটা মানে দুইটা। দেখুন এখানে একটা কোণ আছে, কোণ এই বিন্দুতে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যে হলুদ যে অংশটুকু দিয়েছি এইটুকু হচ্ছে এই বৃত্তের একটা চাপ, এই চাপের উপর দুইটা কোণ তৈরি হয়েছে, একটা হচ্ছে এই ও বিন্দুতে এবং একটা হচ্ছে পি বিন্দুতে। ও বিন্দুতে এটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ছিল সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এখানে পি বিন্দুতে, সেই পি বিন্দুতে হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এখানে দেখুন কিউএস চাপ, এই কিউএস চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে এই যে কোণ কিউপিএস, যেটা হচ্ছে 50 ডিগ্রি। আবার একটু দেখি, এই যে দেখুন এই চাপের উপরে এখানে এই যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ এটার নাম হচ্ছে কোণ কিউপিএস, এটা আমরা লিখলাম। এবং কেন্দ্রস্থ কোণটা কি, কোণ কিউ ও এস, এই চাপে একই সেম চাপের উপরেই এই কোণটা তৈরি হয়েছে, এটা হচ্ছে কিউ ও এস, এই কেন্দ্রস্থ কোণ। তো বন্ধুরা আমরা কিন্তু একটা উপপাদ্য শিখেছিলাম, সেই উপপাদ্যতে বলা হয়েছিল যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ এই যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার যদি উল্টোভাবে বলি তাহলে যে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ডাবল। এবং দেখুন এখানে এখন আমরা লিখব যে অতএব কোণ কিউ ও এস, অর্থাৎ কোণ কিউ ও এস এই কেন্দ্রস্থ কোণটা, এটা সমান সমান হবে 2 ইন্টু কোণ কিউপিএস, যেটা বললাম যে তো 2 কোণ কিউপিএস, এখানে যেটা বলছিলাম যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কিউ ও এস, অর্থাৎ এই যে কোণ কিউ ও এস এটা হচ্ছে দ্বিগুণ হবে, কার দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণকে আমাদেরকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে আমরা 2 দ্বারা কোণ কিউপিএস কে গুণ করে দিয়েছি, সমান সমান 2 কোণ কিউপিএস। তো দেখুন 2 কোণ কিউপিএস এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল 50 ডিগ্রি, সো আমরা এখানে 50 ডিগ্রিটা বসিয়ে দিলাম। তার মানে কত, 50 ডিগ্রিকে 2 দ্বারা গুণ করলে এখানে পাচ্ছি 100 ডিগ্রি। অতএব কোণ কিউএস এর মানটা হচ্ছে 100 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন খ নম্বর প্রশ্নের সমাধান। দেখুন বন্ধুরা, খ নম্বর বলা হয়েছিল যে প্রমাণ করো যে কোণ PQR এবং বিপরীত কোণ PSR এর সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ এখানে যে কোণটা আছে এই কোণটা এই কোণের এই দুইটা কোণ যোগ করলে আমরা দুই সমকোণ পাবো। তো চলুন, প্রথমে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ছিল, এখানে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQRS একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটি অন্তর্লিখিত ছিল। দেখুন PQRS,
এরকম একটা চতুর্ভুজ দেখুন দেওয়া ছিল, এই চতুর্ভুজটা এখানে অন্তর্লিখিত ছিল। তো আমরা একটু এভাবে আঁকলাম। এখন প্রমাণ করতে হবে যে পি কিউ আর, এই যে এখানে যে কোণটা তৈরি হয়েছে, এই পি কিউ আর কোণ প্লাস কোণ পি এস আর, অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণকে যোগ করলে আমরা কি পাবো? দুই সমকোণ পাবো। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমেই অঙ্কন আমরা কি করব? ও থেকে পি পর্যন্ত যোগ করে দেব, কেন্দ্র ও থেকে পি, ও পি এবং ও থেকে আর পর্যন্ত, এই যে ও থেকে আর পর্যন্ত যোগ করি, ও পি এবং ও আর যোগ করে দিলাম। এখন প্রমাণ। প্রথমে ধাপ নম্বর 1, দেখুন এখানে একটা চাপ দেখা যাচ্ছে, এই পি আর চাপ, পি থেকে আর পর্যন্ত এই পি আর চাপ, মানে পি কিউ আর আর কি, পি কিউ আর চাপ, এই পি কিউ আর চাপের উপরে দুইটা কোণ তৈরি হয়েছে কেন্দ্রতে, সেটা হচ্ছে একটা পি ও আর এবং একটা হচ্ছে পি এস আর, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো একই চাপ পি কিউ আর এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দেখুন এই যে কেন্দ্রস্থ কোণ, এটা পি ও আর, যেটা বলছিলাম পি ও আর, এই কেন্দ্রস্থ কোণ পি ও আর এবং সমান সমান হচ্ছে এই যে বৃত্তস্থ কোণ, দেখুন 2 ইন্টু বৃত্তস্থ কোণ পি এস আর, যেটা আমরা আগেকার ক নম্বরে করে আসলাম, যে সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ পি এস আর, অর্থাৎ একই চাপের উপর যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো এখানে বৃত্তস্থ কোণটা ছিল পি এস আর, তাহলে এই পি এস আর কে 2 দ্বারা গুণ করলে সেটা পি ও আর কোণের সমান হবে। সো এখানে আমরা লিখলাম কোণ পি ও আর সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ পি এস আর। অতএব এখান থেকে আমরা লিখতে পারি কি, কোণ পি ও আর সমান সমান হচ্ছে 2 ইন্টু পি এস আর। আমরা বৃত্তস্থ কথাটা বাদ দিয়ে লিখলাম যে পি ও আর মানে কি, এই পি ও আরটা হচ্ছে পি এস আর এর 2 গুণ। এখানে কেন লিখলাম এটা, যে একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেম চাপের উপরেই যদি দুইটা কোণ তৈরি হয়, একটা কেন্দ্রস্থ একটা বৃত্তস্থ, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এখন ধাপ 2, ধাপ 2 তে আবার একই চাপ, যদি উল্টা দিকে এই চাপটা আছে, এই চাপটা আমরা কল্পনা করি, সেই চাপটার নাম হচ্ছে পি এস আর। এই পি এস আর চাপের উপরে দেখুন আবার দুইটা কোণ তৈরি হয়েছে, এখানে কেন্দ্রতে একটা কোণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে পি ও আর, এটাও পি ও আর, কিন্তু দেখুন বন্ধুরা, এটা কিন্তু এই ডান পাশের যে অংশটুকু, এই দিক দিয়ে এই অংশটুকু আসবে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্রবৃদ্ধ কোণ হচ্ছে, কারণ এটা সরল কোণের চাইতেও বড়, 180 ডিগ্রি চাইতেও বড় হবে এই কোণটা। আবার এখানে যে বৃত্তস্থ কোণটা সেটা হচ্ছে এই কোণটা, সেই কোণটার নাম হচ্ছে পি কিউ আর। তো এখানে এই আমরা লিখবো একই চাপ পি এস আর এর উপরে দণ্ডায়মান প্রবৃদ্ধ কোণ হচ্ছে পি ও আর। এই যে দেখুন পি ও আর, এই কোণটা, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এই প্রবৃদ্ধ কোণটা কার সমান হবে? এটা সমান সমান 2 ইন্টু এই যে বৃত্তস্থ কোণ, এই পাশে দেখুন এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ কোণ পি কিউ আর এর দ্বিগুণ হবে। সো আমরা এখানে লিখলাম 2 ইন্টু বৃত্তস্থ কোণ পি কিউ আর, অর্থাৎ এখান থেকে আমরা আগেকার মতো করে লিখতে পারি যে অতএব কোণ পি কিউ আর প্রবৃদ্ধ কোণ, এখানে প্রবৃদ্ধ কোণ পি কিউ আর, পি ও আর সমান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু পি কিউ আর। তো এটা আমরা দুইটা জিনিস পেলাম। এখন পি ও আর, এই যে বাম পাশের যে পি ও আর ছিল এখানে 1 নম্বর ধাপ এবং 2 নম্বর ধাপকে আমরা যদি যোগ করি, এই যে পি ও আর প্লাস প্রবৃদ্ধ পি ও আর, এই দুটাকে যদি আমরা যোগ করি, ধাপ 1 এবং ধাপ 2, এই দুটার মান যেটা আমরা পেয়েছি এটা এবং এখান থেকে এটা, এই দুটাকে আমরা যোগ করব। পি ও আর এবং প্রবৃদ্ধ পি ও আর বাম পাশেরটা বাম পাশের সঙ্গে যোগ করলে আমরা ডান পাশে পাচ্ছি 2 ইন্টু পি এস আর, মানে 2 পি এস আর প্লাস 2 পি কিউ আর, 2 পি এস আর প্লাস 2 পি কিউ আর। তো দেখুন বন্ধুরা, এখান থেকে 2 কিন্তু আমরা কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে থাকবে 2 ইন্টু পি এস আর প্লাস পি কিউ আর, এটা আমরা একবারে লিখে দেব। তো এখন একটা জিনিস আমরা খেয়াল করব বন্ধুরা, যে যখন এরকম কোণ থাকে আড়াআড়ি, এখানে দেখুন উপরে এই অংশটুকু একটা সরল কোণ এবং তারপর নিচের অংশটুকু একটা সরল কোণ, অর্থাৎ এখানে মোট কত ডিগ্রি কোণ তৈরি হয়? 360 ডিগ্রি কোণ তৈরি হয়, মানে 4 সমকোণ তৈরি হয়। এরকম থাকলে 4 সমকোণ তৈরি হয়। তো আমরা এখানে ও বিন্দুতে সেরকম একটি কোণ বিবেচনা করব। দেখুন এখানে আমরা বলতেছি কিন্তু পিও আর প্লাস প্রবৃদ্ধ পিও আর, এই দুটো ও বিন্দুতে, এই পাশের পিও আর কোণ, আবার এই দিক দিয়ে পিও আর প্রবৃদ্ধ কোণ, এই দুটো কোণকে যোগ করলে মোট কত ডিগ্রি কত কোণ হয় বন্ধুরা? 4 সমকোণ হয়। তাহলে এই 4 সমকোণ আমরা পাচ্ছি। এখন দেখুন পিও আর প্লাস প্রবৃদ্ধ পিও আর মানে হচ্ছে 4 সমকোণ। আবার আমরা একটু আগে দেখে আসলাম, এখানে দেখুন আমরা দেখে আসলাম যে পিও আর এবং প্রবৃদ্ধ পিও আরটা 2 ইন্টু পি এস আর প্লাস
PQR এর সমান। তাহলে এই প্রবৃদ্ধ কোণ POR এবং প্রবৃদ্ধ কোণ POR এই দুটো যদি 4 সমকোণের সমান হয়, আবার এটাই আবার যদি 2 into PSR plus PQR এর সমান হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 into PSR plus 4 সমকোণ। তো আমরা এখন সেটাই লিখব। তাহলে আমরা লিখব অতএব 2 into PSR plus PQR সমান সমান 4 সমকোণ। কারণ এর আগেকার অংশে আমরা দেখেছিলাম যে কোণ POR প্লাস প্রবৃদ্ধ POR মানে ছিল 2 into PSR plus PQR। তার মানে কি, যদি POR প্লাস প্রবৃদ্ধ POR 4 সমকোণের সমান হয়, তাহলে 2 into PSR plus 2 কোণ PQR ও 4 সমকোণের সমান হবে। তাহলে এখান থেকে আমরা যদি 2 কে ডান পাশে পার করে দিই, তাহলে আমরা কি পাবো, PSR প্লাস PQR এটা বাম পাশে থাকবে, এই 2 গিয়ে এই 4 এর সঙ্গে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পাবো ডান পাশে 2 সমকোণ, অর্থাৎ কোণ PSR প্লাস কোণ PQR সমান সমান 2 সমকোণ, অর্থাৎ PQR প্লাস PSR এটা সমান সমান 2 সমকোণ। মানে PQR টাকে আমরা একটু আগে লিখলাম, PSR টাকে পরে লিখলাম। তাহলে এই যে দেখুন PQR এখানে এই কোণ এবং PSR আমাদের এই কোণ, এই দুটো কোণের সমষ্টি কিন্তু আমাদের 2 সমকোণ আমরা পেয়ে গেছি। যেটা বলা হয়েছিল যে কোণ PQR এবং বিপরীত কোণ PSR এর সমষ্টি 2 সমকোণ। তো দেখুন PQR এবং বিপরীত কোণ PSR এর সমষ্টি কিন্তু 2 সমকোণ হয়ে গেছে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি আমাদের কিন্তু হয়ে গেছে। সো এটা হলো প্রমাণিত। আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখুন বন্ধুরা, গ নম্বর প্রশ্নে বলা ছিল প্রমাণ করো যে PQ is greater than PS, অর্থাৎ এখানে যে PQ বাহুটি আছে বা PQ যা আছে সেটা PS এর চাইতে বড় হবে, অর্থাৎ PS এবং PQ এই দুটোর মধ্যে তুলনা করতে হবে। তো চলুন আমরা শুরু করি। দেখুন গ নম্বরে মনে করি ও বৃত্তের কেন্দ্র, আমাদের এই যে বৃত্তটি দেওয়া ছিল এই বৃত্তের কেন্দ্রটা ছিল O, এবং PQ এবং PS দুটি ব্যাস ভিন্ন জ্যা। দেখুন PQ একটা জ্যা, PS একটা জ্যা, দুইটা কিন্তু ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস ভিন্ন জ্যা বলতে কি, আমরা ব্যাস কাকে বুঝি, যে জ্যাটা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, এই কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো রেখা কল্পনা করা হয়, যদি এই রেখাটা PQ রেখাটা এই বরাবর কেন্দ্রের ভিতর দিয়ে যেত, তাহলে আমরা সেটাকে বলতাম ব্যাস। কিন্তু বলা হচ্ছে কি যে এটা ব্যাস ছাড়া অন্য কোনো জ্যা হতে হবে, মানে কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া যাবে না। সো এখানে আমরা বলবো PQ এবং PS দুটি ব্যাস ভিন্ন জ্যা। PQটা একটা জ্যা যেটা ব্যাস ছাড়া জ্যা, এবং PS এটাও একটা জ্যা কিন্তু ব্যাস ছাড়া জ্যা। দেখুন PS এটাও কিন্তু কেন্দ্রের মধ্যে দিয়ে যায়নি, কেন্দ্র ছাড়া অন্য দিক দিয়ে অতিক্রম করেছে। সো এখানে PQ একটা জ্যা, PS একটা জ্যা, এবং সেটা কি ব্যাস ভিন্ন, ব্যাস ছাড়া জ্যা। সেজন্য আমরা বললাম যে PQ এবং PS দুটি ব্যাস ভিন্ন জ্যা। এখন দেখুন O থেকে PQ এবং PS এর উপরে আমরা এই O বিন্দু থেকে এই যে PQ রেখাটা আছে এর উপরে একটা লম্ব টানবো, PS রেখা আছে তার উপর একটা লম্ব টানবো। সেজন্য আমরা লিখতেছি যে O কেন্দ্র থেকে PQ এবং PS এর উপর OM, এই যে দেখুন O থেকে M পর্যন্ত এবং O থেকে N পর্যন্ত এই দুটো আমরা লম্ব টানলাম। এই যে দেখুন এটা হচ্ছে লম্ব রেখা, এইভাবে লম্ব হয়েছে এরা, অর্থাৎ O থেকে PQ এর উপর একটা লম্ব আঁকছি এবং O থেকে PS এর উপর একটা লম্ব রেখা আঁকছি, যেটা কিন্তু এখানে ঠিক এরকম করে লম্ব হয়েছে। হ্যাঁ, PQ এর উপরে OM লম্ব এবং PS এর উপরে ON লম্ব। তো সেজন্য আমরা লিখলাম O থেকে কেন্দ্র O থেকে PQ এবং PS এর উপর OM এবং ON লম্ব। আচ্ছা, এখানে লম্বটা ঠিক এরকম আমরা একটু ফিল করলাম। তাহলে OM এবং ON কেন্দ্র থেকে যথাক্রমে PQ এবং PS এর জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে OM টা কি নির্দেশ করে, এখানে দেখুন OM টা PQ থেকে কেন্দ্রর মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে, বা কেন্দ্র থেকে PQ রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে OM নির্দেশ করে, আর কেন্দ্র O থেকে এই PS রেখার মধ্যবর্তী দূরত্বটা ON নির্দেশ করে। ঠিক এরকম দেখুন দুটোই কিন্তু একটা মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করতেছে। O থেকে M পর্যন্ত একটা দূরত্ব এবং O থেকে N পর্যন্ত একটা দূরত্ব নির্দেশ করতেছে, যেটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ এই O থেকে M পর্যন্ত একটা দূরত্ব, O থেকে N পর্যন্ত একটা দূরত্ব, এটা আমরা ফিল করলাম যে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে। আচ্ছা, এখানে OM is greater than ON, দেখুন বন্ধুরা খেয়াল করুন OM রেখাটি কিন্তু ছোট আর ON রেখাটি বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে OM is less than ON। একটু ফিল করার জন্য আমি এভাবে দেখাচ্ছি, দেখুন OM রেখাটি কিন্তু ছোট, যখন লম্বা হয়ে সোজা হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা দেখা যাচ্ছে যে OM রেখাটা ছোট, ON টা বড়। তো দেখুন OM is less than ON, এখানে OM টা ON এর চাইতে ছোট, এটা আমরা কোথায় পেলাম, আমাদের উদ্দীপকে কিন্তু দেওয়া ছিল OM টা ON এর চাইতে ছোট হবে।
সেই জন্য তো আমরা ওএমটা ওএন এর চাইতে ছোট এইভাবে আমরা রেখাটা অঙ্কন করে নিয়েছি। এখন প্রমাণ করতে হবে যে এই যে পি কিউ ইজ গ্রেটার দেন পিএস। দেখুন বন্ধুরা, পি কিউ ইজ গ্রেটার দেন পিএস, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ পি কিউ রেখাটা ছিল এবং পিএস রেখাটা ছিল, আমি একটু ফিল করার জন্য এটা দিচ্ছি। দেখুন পি কিউ এবং পিএস যদি এক জায়গায় করি তাহলে দেখাতে হবে যে পি কিউ রেখাটা হচ্ছে বড় আর পিএস রেখাটা ছোট, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা তো আমরা এইভাবে প্রমাণ করতে পারবো না, আমাদেরকে এখন এটা গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে হবে। তো চলুন বন্ধুরা আমরা দেখব অঙ্কন। এখন আমরা এখান থেকে অঙ্কন করি যে ও থেকে পি পর্যন্ত আমরা যোগ করব। ও পি যোগ করে দিলাম। তাহলে এখন প্রমাণে যাচ্ছি। দেখুন ধাপ নাম্বার 1, ওপি যখন আমরা যোগ করেছিলাম তখন দেখুন এখানে দুইটা সমকোণ তৈরি হয়েছে। একটা হচ্ছে মানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে ও পি এম, এটা একটা বাম পাশে একটা সমকোণী ত্রিভুজ, আবার ডান পাশে একটা দেখুন ও পি এন, এটা একটা সমকোণী ত্রিভুজ। দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা ধীরে ধীরে অগ্রসর হব এবং শেষে গিয়ে আমরা প্রমাণ করব যে পি কিউটা পিএস এর চাইতে বড়। এখানে দেখুন ওএম লম্ব পি কিউ, অর্থাৎ ওএমটা কিন্তু পি কিউ এর উপর লম্ব ছিল। তাহলে যদি এটা লম্ব রেখাই হয়ে থাকে, অর্থাৎ ওএম রেখাটা এখানে এই পি কিউ রেখার উপর লম্ব হয়, তাহলে এখানে অবশ্যই 90° কোণ তৈরি হয়েছে। অর্থাৎ এখানে কি পি এম ও এই জায়গাতে 90° তৈরি হয়েছে। তো এই জায়গাতে 90° কোণ তৈরি হয়েছে, এর অর্থ হচ্ছে যে এখানে যে ত্রিভুজটা আমরা পেয়েছি সেই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90°। তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। 90° মানে সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে আমরা লিখব যে অতএব পিএম সমান সমান হাফ অফ পি কিউ। পিএম সমান সমান হাফ অফ পি কিউ। তো দুঃখিত বন্ধুরা, এখানে আমরা সমগণিত যে যাব তার আগে আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে এখানে কেন্দ্র থেকে যখন কোনো জ্যায়ের উপরে, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপরে যদি একটা টাকা লম্ব হয় তাহলে ওই জ্যাটা সমান দুই ভাগে বিভক্ত হয়। অর্থাৎ এখানে যে পি কিউ জ্যাটা ছিল সেই জ্যাটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে দেখুন পি এম যতখানি হবে এম থেকে কিউ পর্যন্ত ততখানি হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি পি এম সমান সমান হাফ অফ পি কিউ। পি কিউ এর অর্ধেক হচ্ছে এই পি থেকে এম পর্যন্ত দূরত্ব। যেহেতু ওই এমটা পি কিউ এর উপর লম্ব, অর্থাৎ কেন্দ্র থেকে অন্য কোনো ব্যাসের উপর যে একটা লম্ব রেখা অঙ্কন করা হয়েছে সেই লম্ব রেখাটা যেটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। সো আমরা এখান থেকে লিখতে পারি পি থেকে এম পর্যন্ত দূরত্বটা এই পি কিউ এর অর্ধেক হবে। সো আমরা এখান থেকে লিখলাম অতএব পি এম সমান সমান হাফ অফ পি কিউ। এটা কেন লিখলাম? কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক একইভাবে ওএন রেখাটাও লম্ব ছিল পিএস এর উপরে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে পি থেকে এন পর্যন্ত দূরত্ব, এই পি থেকে এন পর্যন্ত দূরত্ব পিএস এর অর্ধেক হবে। সো এখানে আমরা লিখলাম যে পিএন সমান সমান হাফ ইন্টু পিএস। এটা হলো ধাপ নাম্বার 1। তাহলে ধাপ নাম্বার 1 আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে পিএমটা এই পি কিউ এর অর্ধেক, মানে পি কিউ ইন্টু হাফ বা হাফ পি কিউ, আর এই পিএনটা হচ্ছে পিএস এর অর্ধেক, অর্থাৎ পিএন সমান সমান হচ্ছে হাফ অফ পিএস। এটা আমরা পেয়েছি ধাপ 1-এ, এটা আমরা খেয়াল রাখবো। পরেরটা আমরা ধাপ 2-এ যাচ্ছি এখন। যে এখন দেখুন সমকোণী ত্রিভুজ পিওএম, এই যে এখানে যে সমকোণী ত্রিভুজটা আমরা পাচ্ছি এই ত্রিভুজটা ঠিক এরকম হবে। দেখুন এই যে এইটুকু হচ্ছে আমাদের এই ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে পিওএম, সমকোণী ত্রিভুজ পিওএম। এই সমকোণী ত্রিভুজ পিওএম এর মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওপি স্কয়ার সমান সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। দেখুন ওপিটা কিন্তু এখানে অতিভুজ। ওপিটা অতিভুজ কেন? কারণ এখানে সমকোণটা তৈরি হয়েছিল পি এই যে এম শীর্ষবিন্দুতে। তাহলে এম শীর্ষবিন্দুতে যে সমকোণ আছে সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ, অর্থাৎ ওপি বাহুটি হবে অতিভুজ। এই জন্য ওপি স্কয়ার সমান সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে ভূমি লম্ব যেটাই হোক না কেন, দুটো এই যে পিএমটা এবং ওএম এর মধ্যে একটা লম্ব একটা ভূমি। সো ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার আমরা লিখলাম এবং এখানে সাইড নোট আমরা দিয়েছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা লিখতে পারি। এখানে দেখুন বন্ধুরা, ওপি স্কয়ার সমান সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার ছিল। আমরা এখন এই যে ওএম লেস দেন ওএন এটার স্বার্থে মানে এই ধরনের একটা তৈরি করব আমরা, সেক্ষেত্রে আমরা ওএম এর মানটা বের করব। তো দেখুন বন্ধুরা, ওএমটাকে আমরা বাম পাশে নেব এবং ধীরে ধীরে বাকিগুলোকে ডান পাশে পার করে দেবো। কেমন করে? অর্থাৎ আগেকার যে এই সম্পর্কটা ছিল এই সম্পর্ক থেকে আমরা ওএম এর মান বের করব। দেখুন কিভাবে, এই যে দেখুন ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ারটাকে আমরা বাম পাশে কল্পনা করলাম এবং ওপি স্কয়ারটাকে আমরা ডান পাশে কল্পনা করব। এই ঠিক এইভাবে
এখন আমরা পিএম স্কোয়ারটাকে ডান পাশে পার করে দেবো। দেখুন পিএম স্কোয়ারটা বাম পাশে ছিল প্লাস, এই যে প্লাস ছিল, ডান পাশে গিয়ে দেখুন মাইনাস হয়ে গেল পিএম স্কোয়ার। ওএম স্কোয়ারটা অর্থাৎ বাম পাশে থেকে গেল। তো বাম স্কোয়ার থেকে বাম পাশে ছিল ও ওএম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার, এটা আমরা পেলাম। ঠিক আগেকার যে সম্পর্ক ছিল এই সম্পর্ক, তো এটা আমরা পেলাম। আবার আরেক পাশে যে সমকোণী ত্রিভুজ আছে ধাপ নাম্বার 2 এর ভিতরেই আমরা দেখুন অন্য সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন কি পাচ্ছি। ধাপ 3 নম্বর ধাপে অনুরূপভাবে সমকোণী ত্রিভুজ পিওএন, এই ডান পাশে যে সমকোণী ত্রিভুজটা আছে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখুন এই পাশে যে সমকোণী ত্রিভুজটা ছিল এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি। ঠিক একইভাবে এখানে ওই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবো আমরা। ওপি স্কয়ার মানে ওপি মানে অতিভুজ, ওপি স্কয়ার সমান ওএন স্কয়ার প্লাস পিএন স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ দেখুন এখানে ওপি স্কয়ার অতিভুজ আর পিএন স্কয়ার এবং ওএন স্কয়ার, এটা একটা লম্ব একটা ভূমি। সো এখান থেকেও আমরা ঠিক একইভাবে যেখানে এখানে যেরকম করে ওএম স্কয়ারের মান বের করেছিলাম এখানেও ওএন স্কয়ারের মান বের করব। দেখুন এই যে ওএন স্কয়ার প্লাস পিএন স্কয়ারটা বাম পাশে গেল, ওপি স্কয়ারটা ডান পাশে আসলো। এখন আমরা পিএন স্কয়ারকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে এবং ওএন স্কয়ারটা বাম পাশে থাকবে। এই হলো ওএন স্কয়ার সমান পিএন স্কয়ার মাইনাস ওপি স্কয়ার মাইনাস পিএন স্কয়ার। তো এখন আমরা ধাপ নাম্বার 4 এ যাই। দেখুন এখানে আমাদের কিন্তু ওএম ইজ লেস দেন ওএন বলা ছিল। তো ওএম যদি ওএন এর চাইতে ছোট হয়ে থাকে, আমরা যদি ওই পাশটাকে মানে এখানে যে অসমতা মানে এখানে যে একটা সম্পর্ক ওএম ওএন এর চাইতে ছোট, মাঝখানে যদি সমান চিহ্ন দেওয়া যায় তো সেটা একটা সম্পর্ক তৈরি হতো। এখানে কিন্তু এটাও একটা সম্পর্ক, এটা হলো অসম সম্পর্ক। তো এখানে আমরা যদি উভয় পক্ষ মানে বাম পাশের যে অংশটুকু আছে ডান পাশের যে অংশটুকু আছে দুটাকে আমরা যদি বর্গ করি তাহলে কিন্তু এরকম হবে। ওএম এর উপর একটা স্কয়ার দিলাম, ওএন এর উপরে একটা স্কয়ার দিলাম, উভয় পক্ষকে আমরা বর্গ করেছি। তো বর্গ করলে দেখুন ওএম স্কয়ার পাওয়া গেছে, ওএন স্কয়ার পাওয়া গেছে। আমরা কিন্তু ওএম স্কয়ারের একটা মান পেয়েছি বন্ধুরা এখানে, এবং ওএন স্কয়ারের মানটাও কিন্তু ডান পাশে আমরা পেয়েছি। তো আমরা ওএম স্কয়ারের পরিবর্তে এখন ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার বসাইতে পারি। সো আমরা এখানে বসাই দেবো ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। এটা কোথা থেকে পেলাম, এই যে ওএম স্কয়ার সমান সমান ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার ছিল। সো এখান থেকে আমরা ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার লিখে দিলাম ওএম স্কয়ারের পরিবর্তে, লেস দেন চিহ্নটা থাকবে। এবং ওএন স্কয়ার ছিল, ওএন স্কয়ারের পরিবর্তে আমরা ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার লিখবো। এটা আমরা পেলাম। এখন দেখুন এটা একটা সম্পর্ক, এই সম্পর্কের উভয় পক্ষে কিন্তু ওপি স্কয়ার আছে। আমরা যদি উভয় পক্ষে ওপি স্কয়ার মাইনাস করি, অর্থাৎ এখানেও ওপি স্কয়ার মাইনাস করি, এখানেও ওপি স্কয়ার মাইনাস করি, তাহলে ওপি স্কয়ারের সঙ্গে ওপি স্কয়ার কেটে যাবে, এখানেও ওপি স্কয়ারের সঙ্গে ওপি স্কয়ার কেটে যাবে। আর সহজভাবে যদি বলি উভয় পাশ থেকে ওপি স্কয়ার আমরা কেটে দিলাম, তাহলে কি থাকবে এখানে। এটা যে সম্পর্কটা আমরা পেয়েছি সেটা ধাপ এবং 2 এবং 3 থেকে পেয়েছিলাম। এই যে ধাপ 2 এবং ধাপ 3, এই 3 থেকে আমরা এই সম্পর্কটা লিখেছিলাম। তো যাই হোক, এখন দেখুন উভয় পাশ থেকে যদি আমরা ওপি স্কয়ারকে কেটে দিই বা উভয় পাশে ওপি স্কয়ার বিয়োগ করি তাহলে কিন্তু ওপি স্কয়ারের সঙ্গে ওপি স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে। শুধু থাকবে মাইনাস পিএম স্কয়ার বাম পাশে লেস দেন মাইনাস পিএন স্কয়ার, অর্থাৎ ওপি স্কয়ার ভ্যানিশ হয়ে গেছে। সহজ কথায় যদি বলি তাহলে এটা হয়েছে। এখন দেখুন উভয় পক্ষে মাইনাস আছে। সো এই মাইনাসটাকে যদি আমরা ভ্যানিশ করি তাহলে কিন্তু দেখুন মাইনাসটা ভ্যানিশ করলে চিহ্নটা পাল্টে যাবে। ঠিক এভাবে চিহ্নটা পাল্টে যাবে। এটা কিভাবে হয়, পিএম স্কয়ার মাইনাস পিএম স্কয়ার ইজ লেস দেন মাইনাস পিএন স্কয়ার। যদি আমরা উভয় পাশ থেকে মাইনাসটাকে ভ্যানিশ করি তাহলে কিন্তু চিহ্নটা উল্টে যায়। দেখুন এটা লেস দেন চিহ্ন ছিল এখন গ্রেটার দেন হয়ে গেছে, মানে এটা বড় হবে এটা ছোট হবে। এটা কিভাবে চলুন একটু ফিল করি। আমরা সহজভাবে সংখ্যা দিয়ে যদি হিসাব করি, দেখুন বন্ধুরা এটা সহজ হিসাব দেখাবো। সেটা হচ্ছে -3 এবং -2। আমরা জানি -3 এবং -2 দুটো সংখ্যা। তো ঠিক এইরকম এখানে -3 লেস দেন -2 এরকম করে কল্পনা করি। দেখুন -3 কিন্তু ছোট এবং -2 হচ্ছে বড়। কারণ হচ্ছে -3 একজনের 3 টাকা ঋণ এবং একজনের 2 টাকা ঋণ, তাহলে কে সবচেয়ে ছোট, যার 3 টাকা ঋণ সে কিন্তু ছোট। তাহলে 3 টাকা ঋণ আলাদা যদি ছোট হয় তাহলে 2 টাকা ঋণ আলাদা তার সাথে বড়। অর্থাৎ -3টা ছোট, -2টা বড়, এটা আমরা সবাই বুঝি। এখন যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি অথবা -1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে। তো বন্ধুরা আমরা তাই করি, যদি উভয় পাশ থেকে মাইনাস দ্বারা গুণ করলাম বা ভাগ করলাম তাহলে কি হলো, মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন দেখুন বন্ধুরা যখন মাইনাসটা ভ্যানিশ করে দিলাম গুণ করে বা -1 দ্বারা গুণ করে বা ভাগ করে যেটা করেই হোক আমরা এটাকে ভ্যানিশ করে দিলাম, মানে কি তাহলে যে মানটা পাওয়া যাচ্ছে সেই মানটা হচ্ছে 3 ইজ লেস দেন 2। বন্ধুরা 3 কখনো 2 এর চাইতে কিন্তু ছোট হতে পারে না। 3টা কিন্তু তখন বড় হয়ে যাবে, 2 কিন্তু ছোট হয়ে যাবে। আলটিমেটলি এই চিহ্নটাও তখন এইভাবে ডিগবাজি দেবে। তাহলে 3 বড় হয়ে যাবে, 2 ছোট হয়ে যাবে। অর্থাৎ মাইনাসটাকে ভ্যানিশ করা মাত্রই বাম পাশে যেটা ছিল মানে ছোটটা বড় হয়ে যাবে, বড়টা ছোট হয়ে যাবে। এটা কিন্তু মাইনাস ভ্যানিশ করতে গেলে। তো এই ক্ষেত্রে এইভাবেই যখন দেখুন আমরা মাইনাসটাকে ভ্যানিশ করে দিলাম তাহলে কিন্তু তখন আমাদের বাম পাশের এই মানটা বড় হয়ে যাবে এবং ডান পাশের মানটা ছোট হয়ে যাবে। সো এটাই আমরা করেছি।
এই জন্য এখানে চিহ্নটা আমরা চেঞ্জ করে দিয়েছি। এখন দেখুন বা pm স্কয়ার মানে ইজ লেস দেন গ্রেটার দেন pn স্কয়ার ছিল, এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা কি করব, স্কয়ারটাকে ভ্যানিশ করে দেব। তাহলে দেখুন pm ইজ গ্রেটার দেন আমরা কি পাচ্ছি, pn পাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা একটু আবার ধাপ 1 এর দিকে চলে যাব। দেখুন pm ইজ গ্রেটার দেন pn পেয়েছি। এখন এই pm এর জায়গাতে আমরা কি লিখব, হাফ অফ pq, আর pn এর জায়গাতে লিখব হাফ অফ ps। এটা কোথায় পেয়েছি চলুন একটু দেখে আসি। এই যে দেখুন pm সমান সমান হাফ অফ pq ছিল ধাপ 1 এ, এবং pn সমান সমান হাফ অফ ps ছিল। আমরা pm এর পরিবর্তে হাফ অফ pq বসবো এবং pn এর পরিবর্তে হাফ অফ pq, এই দুইটা জিনিস আমরা লিখব এবং সেই কাজটি আমরা এখানে করেছি। এই যে দেখুন আমরা এই কাজটা এখানে করলাম যে pm, এই pm এর জায়গাতে হাফ অফ pq আর pn এর জায়গাতে হাফ অফ ps, এটা আমরা লিখলাম। তো এখন উভয় পাশ থেকে যদি আমরা হাফ হাফ ভ্যানিশ করে দিই, মানে উভয় পক্ষকে হাফ দ্বারা যদি ভাগ করে দিই বা গুণ করে দিই, তাহলে হাফের সঙ্গে হাফ ভ্যানিশ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি, হাফ অফ পি কিউ এবং হাফ অফ পিএস থেকে হাফ ভ্যানিশ হয়ে গেলে থাকবে পি কিউ ইজ গ্রেটার দেন পিএস। তাহলে পি কিউ ইজ গ্রেটার দেন পিএস, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে গেছি। তো এখানে একটা সাইড নোট দেবেন বন্ধুরা, এটা ধাপ 1 হতে আমরা এই ধাপ 1 থেকে এখান থেকে এটা লিখে দিয়েছিলাম। এবং আমরা সর্বশেষ যেটা পেয়েছি সেটা হচ্ছে পি কিউ ইজ গ্রেটার দেন পিএস, অর্থাৎ পি কিউ বাহুটা বা পি কিউ জ্যাটা পিএস এর চাইতে বড়, এবং এটা আমাদের প্রমাণ হয়ে গেল। সো আমরা লিখব প্রমাণিত। ধন্যবাদ বন্ধুরা।